দর্শক দেখুন, আমরা বলেছিলাম না, দেখবেন ওই যখন রমজান মাস আসবে, পবিত্র রমজান শরীফের মাস আসবে, মুসলিম সম্প্রদায়ের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ মাস এই মাহে রমজান মাস। আর আপনাদেরকে সবসময় আমরা বলেছিলাম, দেখবেন এই মমতা ব্যানার্জি ওয়াকাফ নিয়ে এত বড় বড় কথা বলছেন, তো ঠিক দেখবেন রমজান শরীফের মাসে কোনো একটা জায়গা ইফতার পার্টির নামে ওই ঘুমটা টুমটা দিয়ে হেজাব টেজাব দিয়ে ঠিকই ওই মুসলিমদের সঙ্গে ইফতার করবে। আমাদের প্রশ্ন একটি, মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা ভিডিওটা দেখছেন, বেসিক্যালি শেয়ার করবেন, কমেন্ট করবেন আর বলবেন, এই যে একটা ব্যক্তি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল পার্ক সার্কাস ময়দান, সেখানে ইফতার পার্টিতে তিনি অংশগ্রহণ করেছিলেন। সাথে ছিলেন তার বেস্ট কাছের মানুষ ফেরাদ হাকিম, আরও অনেক অনেক ছিলেন। ওরা তো মুসলিমই না, ফেরাদ হাকিম সাহেব মুসলিম হিসাবে দাবি করে, কিন্তু তিনি মুসলিম নয়। তো সারাদিন মুসলিম সম্প্রদায়ের মানুষ উপোস রাখে একমাত্র আল্লাহ পাক রব্বুল আমিনকে খুশি করার জন্য। মুসলিম সম্প্রদায়ের কাছে তাদের একটা বিশ্বাসের জায়গা। তো সেই বিশ্বাসের জায়গা থেকে সকাল থেকে মানে ভোর থেকে তারা ওই সেহরি করার পর থেকে সন্ধ্যা পর্যন্ত একেবারে মানে উপোস থাকে। কারণ কি? সারা দিনটা উপোস থাকে, কারণ তাদের যে ধর্মীয় ব্যাপারটা আবার রয়েছে। আমিও মুসলিম, তো আমরাও রোজা রাখি। ইসলাম বলছে কোনো বেধর্মীদের সঙ্গে ইফতার করা যাবে না। এই যে নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলিম সম্প্রদায় যারা রোজা রেখেছে তাদের সঙ্গে বসে ঘুমটা টুমটা দিয়ে যখন আজান শুরু হচ্ছে, দেখছি ওয়েট করছে। মুসলিম সম্প্রদায়ের পুরো কালচার মেনে নিয়েছে তিনি। তো নিয়ে যখন আজান শুরু হয়েছে, মুসলিমরা যখন ইফতার করছে, তখন তিনি ইফতার করতে শুরু করে বিসমিল্লাহ বলে একদম শুরু করে দিয়েছে। আমাদের প্রশ্ন খুবই ক্লিয়ার, মুসলিম ধর্ম যদি এত ভালো লাগে আপনার, আপনি আসুন না ইসলাম কবুল করুন। আপনি আসুন না ইসলাম কবুল করুন, ইসলামের একজন অনুসারী হয়ে যান। না, মুসলিম হব না, মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো। অতএব মুসলিমদের বোকা বানানোর জন্য, সামনে তো ভোট রয়েছে না, 26-এ ভোট রয়েছে। ওয়াকাফ নিয়ে যখন কেন্দ্র সরকার কালা কানুন পাস করেছিলেন, তখন কি বলেছিলেন? যখন মুসলিম সম্প্রদায়ের মানুষ আন্দোলন করছিলেন, নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে আরো যারা মুসলিম সম্প্রদায়ের ভালোবাসী বিভিন্ন দল তারা আন্দোলন করছিলেন, দিদি কি বলেছিলেন? যে আন্দোলন করলে ওয়াকাফ নিয়ে এখানে নয়, দিল্লিতে চলে যান, গিয়ে আন্দোলন করুন। বাংলায় গুলুগুলি করবেন না, গুলুগুলি করলে আমার থেকে বেশি শত্রু কেউ হবে না। তো ভুলে গেলেন? আর যে সমস্ত মাওলানা মৌলবী ওই টুপি দাঁড়িয়ে রেখে ফেরাদ হাকিমের মতো মুনাফেক মার্কা মাওলানা, তার সঙ্গে ইফতার পার্টি কিসের? ইফতার পার্টি হয় না ইসলামে। তো আসলে তাকে কি বলবো, সে তো বেধর্মী, তার তো কোনো ধর্ম নাই, বিভিন্ন ধর্মে তিনি চলে যাচ্ছেন। তো ভোট রয়েছে, এখন মনে পড়েছে হঠাৎ যে সংখ্যালঘু পরিবারের পাশে থাকতে হবে, সংখ্যালঘু মানুষের পাশে থাকতে হবে, তাতে করে ভোটটা পাওয়া যাবে। যে 26-এ নির্বাচন রয়েছে, মুসলিম সম্প্রদায়কে বোকা বানিয়ে ভোটটা নেবেন? পারবেন না। মুসলিম সম্প্রদায়ের মানুষ, মুসলিম সমাজের মানুষ আপনার নাটকটা না ধরে ফেলেছে, আপনার যে নাটক কৌশল সেটা ধরে ফেলেছে। ওয়াকাফ নিয়ে যখন হবে তখন বলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে। আর এখন তো মুসলিম সম্প্রদায়ের মানুষ কিছু কিছু জায়গায় দেখবেন ওই এলাকায় তারা ব্যানার ফেস্টুন লাগিয়ে দিয়েছেন। একেবারে কি লেখা রয়েছে? যে ভোট চাওয়ার জন্য কোনো তৃণমূলের নেতা যদি পাড়ায় আসে, তাদেরকে সব থেকে ধরে বসিয়ে রেখে বলবে, ভাই দিল্লিতে গিয়ে ভোটটা চান, বাংলায় নয়। তো এবারে যদি 2026-এ মুসলিম সম্প্রদায় এগুলো যে কথাগুলো বলছে, যদি কথার মধ্যে কাজের মিল হয়, তাহলে 26-এ তো মুখ্যমন্ত্রীর যে গদি সেটা আর থাকবে না। পরিবর্তন সরকার আসতে পারে বা আসবে, আসাটাই দরকার। আমরাও চাইছি। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী মুসলিম সমাজের যেভাবে অপমান করেছে, মুসলিম সমাজের মানুষকে যেভাবে বঞ্চিত করেছে, তো এর জায়গা তো এখানে নয়। মানে এনার জায়গা, সম্মান রেখে বলছি আমি, এনার জায়গা এখানে নয়, ওই দিল্লিতে। আমরা বাংলার মানুষ এনাকে কেন সহ্য করবো একা? আমরা বাংলার মানুষ একাটা কেন সহ্য করব? সহ্য করুক না সারা ভারতবর্ষের মানুষ। তো এই নাটকবাজি গতকাল তিনি পার্ক সার্কাসে করেছেন। পার্ক সার্কাসে ইফতার পার্টিতে গিয়ে সারা মানে রমজান মাসে রোজা রাখে মুসলিম সম্প্রদায়ের মানুষ, সারাদিন উপোস রেখে আল্লাহ পাকের খুশি করার জন্য রোজা রাখে, এবং ইফতার সন্ধ্যাবেলা তারা করে সারাদিন শেষে। তাদের সঙ্গে গিয়ে ইফতার করছে, একটু লজ্জা লাগলো না? একটু চক্ষু লজ্জা নেই? আপনার তো আবার লজ্জা শরম সব নেই।
আপনার তো যে লজ্জা শরম, আপনি তো সব এর আগেই আপনি খুইয়ে ফেলেছেন। আপনি মুসলিমদের নামে, মুসলিমদের নিয়ে কুরুচিকর মন্তব্য করবেন, আবার বলবেন যে কোরআন, গীতা, বাইবেল সব শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। আপনি সেই মুসলিমদের আবার ইফতার পার্টিতে কি করে গিয়ে ইফতার করেন? একটু লজ্জা শরম আপনার নাই? আপনি চক্ষু লজ্জাটুকু আপনার চক্ষু লজ্জাটুকু আপনার নাই? যে কয়েকদিন আগে সবেমাত্র বললাম দিল্লিতে গিয়ে আন্দোলন করো, আর আজকের গিয়ে ইফতার পার্টিতে বসে নির্লজ্জের মতো আবার হাসছে, দেখছি হাসছে, আবার হাসছে, ইফতার করছে। তো আসলে মুসলিম সমাজ তারা বুঝে গিয়েছে, বুঝতে পেরেছে যে এই সরকারের সঙ্গে তাল দিয়ে থাকতে হবে ভোট পর্যন্ত। থাকতে হয়, ভোটের সময় করে এই সরকারকে লাথি মেরে একদম সরিয়ে ফেলতে হবে। তাই মুসলিম সমাজের মানুষ এখনো হলেও কিছুটা মানুষ তারা সুস্থ মাথায় ভাবছে যে আসলে মুসলিম সমাজে বেসিক্যালি কোনো উন্নয়ন মমতা ব্যানার্জি করেনি। তো তারাও তো ভাবছে বা ভাবাটা দরকার। আমরাও বারবার ভাবাচ্ছি যে মুসলিম সমাজ ভাবুন যে কীভাবে মুসলিম সমাজকে এই মুখ্যমন্ত্রী ভোট ব্যাংক করে রাখে, মুখ্যমন্ত্রী কীভাবে ভোট ব্যাংক করে রেখেছে এতদিন পর্যন্ত 15 বছর। তো মুসলিম সমাজ বেসিক্যালি অনেক সহ্য করেছে, আর তারা সহ্য করবে না। তো আমরাও ভাবাচ্ছি মুসলিম সমাজকে যে কোন সরকার আসবে। দেখো, আমাদের দেখার দরকার নাই বাংলার মানুষের কোন সরকার আসবে, কোন সরকার যাবে, দেখার দরকার নেই। বেসিক্যালি এ সরকারকে আটকাতেই হবে, কারণ এ সরকার মুসলিমদের সঙ্গে নাটক করছে। শুধু মুসলিমদের সঙ্গে নাটক করেনি, সমস্ত ধর্মের সঙ্গে এই নাটক করছে, আর বেসিক্যালি মুসলিমদের সঙ্গে তো নাটক করছে। তো এবারে আমরা ভাবছি, অনেকেই ভাবছে, অনেকের সাথে তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছে মুসলিম সম্প্রদায়ের, ওই ফেরাদ হাকিমের মতো মানুষ নয়, অনেকে মানুষ। তো এভাবে কয়েকজন বাইট দিয়েছে, পরপর আপনাদের বক্তব্য শোনাবো। কিন্তু আমাদের যে প্রতিবেদন, আমাদের বক্তব্য ব্যক্তিগত আক্রমণ নয়। আমাদের বক্তব্য এর আগে অনেক মুখ্যমন্ত্রী বাংলায় ছিল, তারা তো এমন করেনি। তারা তো আপনার মতো এত নাটকটা হয়তো জানতো না। আপনি যে নাটক ধরে ফেলেছেন, নাটক করা শুরু করেছেন, হয়তো সিপিএমের সময় সিপিএম সরকার এত নাটক কৌশল জানতো না। আপনি ঠিক আমরা বলেছিলাম না, আপনাদেরকে মনে নাই? আমরা বলেছিলাম না? ঠিক ভোটের সময় দেখবেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ ঠিক করে মুসলিমদের ভোটটা নেওয়ার চেষ্টা করবে। আর দেখবেন রমজান শরীফে তো দেখবেন কোথায় কোথায় সব ইফতার পার্টি দেবে। সবে তো একটা পার্টি হয়েছে গতকাল, তো দেখবেন এরপরে আরও পার্টিতে দেবে। আর দেখবেন বেসিক্যালি ঈদের দিন ঠিক রেড রোডে ঠিক এই নামাজের গিয়ে ওখানে কাতারে দাঁড়িয়ে যাবে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে শুরু করে দেবে। এতই মুসলিম ধর্ম আপনার কাছে ভালো, তো আপনি ইসলামটাকে গ্রহণ করে নিন না। আপনি আসুন না, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমরা মুসলিম সমাজের পক্ষ থেকে। আমরা আপনাকে স্বাগতম জানাবো, আসুন না, ইসলামটাকে কবুল করুন না। ইসলাম নিয়ে নাটক করবেন না। তো দর্শক, যেটা বলার বলবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে। দেখবেন এই যে প্রতিবেদন বানিয়েছি, অনেকে কৌতূহল করবে যে ইনসাফ টিভি ইসলাম সম্পর্কে কি জানে, হঠাৎ আমাদের মমতার নামে এরা কথা বলছে কেন, আমাদের দিদির নামে, মা সমতুল্য দিদি। তো মুসলিম সমাজের এখনো সব ওই মাথা মোটা রয়ে গেছে, মুসলিম সমাজ কিছু সংখ্যা এখনো মাথা মোটার মতো রয়ে গেছে, এখনো এই দিদির পিছনে না হই করছে। দর্শক, যেটা বলার বলবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করবে, তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।